কেউ তাকে ছুটে যেতে দিত না। বাড়ি থেকে বাইরে বেরোলেই তাকে সঙ্গে পেয়াদা দেওয়া হতো। দ্বার রক্ষীকে বলা হতো, যাও ছেলের সাথে যাও। হরিবল হরিবল। দেহ রক্ষার জন্য আমার ছেলের একজন বা দুজন লোকের প্রয়োজন। একটা নিমন্ত্রণ বাড়িতে নিমন্ত্রণ খেতে যাওয়া আদেশ ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। সেখান থেকে জল খাবার তাল দিয়ে লুকিয়ে চুরিয়ে পালিয়ে গেলেন বৃন্দাবনের উদ্দেশ্যে। 50 দিন ধরে তিনি পথ হাঁটতে থাকতেন। খাওয়া নেই, ঘুম নেই, নিদ্রা নেই, আহার নেই, কিছুই নেই। কখনো বৃক্ষের তলায় ঘুমায়, কখনো বা গৌর গৌর বলে কাঁদতে থাকে। কারণ নরোত্তম দাস ঠাকুর মহাশয়কে 5 বছর বয়সে মহাপ্রভু তাকে স্বপ্নে দর্শন দিয়ে বলেছিলেন, নরো তুমি যার জন্য এসেছো তাই যদি না করো তাহলে সংসারে আসার কি মর্ম বলে, তোমার বৃন্দাবনে যেতে হবে। এই 24 বছর বয়সে তিনি বৃন্দাবনে পদার্পণ করার জন্য ছুটলেন। 50 দিনের ন্যায় তিনি বৃন্দাবনের কাছাকাছি এসে দাঁড়ালেন, মানে নবদ্বীপের কাছাকাছি। নবদ্বীপ পেরিয়ে বৃন্দাবন। নবদ্বীপ পরিক্রমা না করে তো বৃন্দাবন যেতে পারবে না। তাই তিনি একটা গাছের তলায় 50 দিনের মাথায় ক্লান্ত হয়েছে, খাওয়া নেই, ঘুম নেই, চলতে চলতে আর কতই চলবে। দুটো চরণের মধ্যে রক্তাক্ত হয়ে গেছে, যেন ঘায়ের সৃষ্টি হয়ে গেছে। হাঁটতে হাঁটতে নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে। রাজার ছেলে আরামে আয়েসে সংসারে শুয়ে থাকে, বসে থাকে, মা বাবা যা বলে তাই করে। সেই ছেলেটা ভগবানের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে তার সারা শরীরকে ক্ষত বিক্ষত করে দিল। ভগবান চিন্তা করছে, ভক্ত যদি আমার জন্য 50 দিন ধরে কষ্ট করতে পারে, তাহলে আমি একটা ঘন্টা ভক্তের সঙ্গে দেখা করব না। গৌর গৌর বলতে বলতে নরোত্তম দাস ঠাকুর মহাশয় বৃক্ষের তলায় নয়ন জলে ভেসে যাচ্ছে। আর আমার মহাপ্রভু ঘুমন্ত নরোত্তমকে দর্শন করে গরম দুধের একটা স্বর্ণপত্র গ্লাসের মধ্যে 1 গ্লাস গরম দুধ নিয়ে দাঁড়িয়ে আছে। আর নরোত্তম নরোত্তম বলে ডাকছে। মনে মনে চিন্তা করছে, আহারে একটা রাজার ছেলে হয়ে তার কি গতি, কি দশা। 50 দিন ধরে কেবল আমার জন্য তুমি পথ হেঁটেছ। নরোত্তম, আজ তোমার জন্য আমি দুধ গরম এনেছি। নরোত্তমকে ডাকছে, বাবা নরোত্তম ওঠো ওঠো। নয়নে হাত করছে, উঠে দেখে একজন সুন্দর প্রকৃতির মানুষ তার সামনে বসে আছে। অজানো বাহির দুটো বাহু, এত লম্বা যাকে বিচার করে শেষ করা যাবে না। রূপ দেখবে না তুমি দুধ গরম খাবে। অনেকক্ষণ তোমার শরীরে ক্লান্তি ছিল, তাই আমি তোমার জন্য দুধ গরম এনেছি। কে আপনি? কি আপনার পরিচয়? কোথা থেকে এসেছেন আপনি? এত কিছু শোনার প্রয়োজন নেই। আমি তোমাকে দূর থেকে দেখেছি যে তুমি অনেক ক্লান্ত হয়ে গাছের তলায় ঘুমিয়ে পড়েছো, আর তোমার জন্য আমি দুধ নিয়ে এসেছি। এই গরম দুধটা খেলে তোমার শরীরে একটু ক্লান্তি দূর হবে। তুমি যাবে কোথায়? জানি না আমি ঠিকানা, জানি কেবল নবদ্বীপ বৃন্দাবনই হলো আমার ঠিকানা। আমি নবদ্বীপ পরিক্রমা করতে চাই। আপনি যদি আমার কাছে একজন কৃষ্ণ ভক্ত হয়ে থাকেন, আমি আপনাকে আমার গুরু বর্ণনা করে আমি চাই আমার একটা পথ দেখা। আমি বলি তুমি জীব গোস্বামীর কাছে যাও। নবদ্বীপে জীব গোস্বামী আছে, সে তোমায় পথ দেখাবে। আগে তুমি দুধ গরমটা খেয়ে নাও। এবার দুধটা নিজের হাতে মহাপ্রভু নরোত্তম দাস ঠাকুর মহাশয়কে খাইয়ে দিলেন। দুধটা খেয়ে যখন তিনি নয়ন মুদিত করে বক্ষে হাত রেখে ক্লান্তি দূর হচ্ছে, আর মহাপ্রভুর সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল। দুধের গ্লাসটা হাতে করে নিয়ে চিন্তা করছে, কে ছিলেন যিনি আমাকে দর্শন দিয়ে আবার আমার সামনে লুকিয়ে পড়লেন, হারিয়ে গেলেন। একবার দেখা দাও গৌর হরি, আমি জানি তুমি কেবল আমাকে দেখা দিয়েছো, আমি তোমার চিনতে পারিনি। ক্লান্তি স্নান্তির জন্য আমি তোমার চরণে একটা প্রণাম পর্যন্ত করতে পারিনি। হে গৌর সুন্দরী, একবার দেখা দাও।
আবার কিছু দূর হাঁটতে শুরু করলেন। তার সঙ্গে দেখা হলো রূপ সনাতনের। এবার রূপ সনাতনের সঙ্গে দেখা হলো। রূপ সনাতন তাদের পথ দেখালেন। তুমি জীব গোস্বামীর কাছে যাও, ঠিকানা দিয়ে দিলেন। ঠিকানা মতো জীব গোস্বামী প্রভুপাদের কাছে গেলেন। সেখানে যখন নরোত্তম দাস ঠাকুর মহাশয় গেলেন, জীব গোস্বামী প্রভুপাদ বললেন, নরোত্তম, আমি তোমায় দীক্ষা দিতে পারবো না। কেন? কারণ তোমার রূপ সনাতনের সঙ্গে দেখা হয়েছে, তারা হলেন আমার দুই জ্যাঠা। আমার দুই জ্যাঠা মহাশয়ের সঙ্গে তোমার দেখা হয়েছে, তাই তাদের সমগোত্রীয় কোনো বৈষ্ণবের কাছে তোমায় যেতে হবে। তিনি যদি তোমার দীক্ষা দেন, তাহলে তোমার যোগ্য দীক্ষা হবে এবং তুমি গৌর ভজনে যোগ্য হবে। তোমায় যেতে হবে লোকনাথ গোস্বামীর কাছে। মনে রাখো নরোত্তম, তিনি কিন্তু জীবনে কোনোদিন কাউকে দীক্ষা দান করেন না, কাউকে মন্ত্র দেন না। আর গুরুদেবের কাছে মন্ত্র আদায় করতে হলে কি করতে হবে তোমায় শিখিয়ে দেওয়া উচিত নয়। নরোত্তম চলে গেলেন। গুরুদেব আশ্রয় দিতে না চাইলেও হাতে পায়ে ধরে সেখানে আশ্রয় পেলেন। শুরু হলো জীবনের জার্নি। প্রত্যেক দিন মন্দির ঝাড় দেওয়া, মন্দিরের ফুল চয়ন করে আনা, আর কলসি কলসি জল মাথায় করে নিয়ে সে মন্দিরে দেওয়া। হরিবল হরিবল। নরোত্তম দাস ঠাকুর মহাশয় এত কিছু করেন। আবার রাত্রিবেলা যখন গুরুদেব সমস্ত কাজ কার্য সেরে শয়নের পূর্বকালে গঙ্গার ধারে মল পরিত্যাগ করতে যান, তখন নরোত্তম গিয়ে সেই নিজের হাতে রাজার ছেলে হয়ে ওই মল বিষটা নিজের হাতে পরিষ্কার করে দিয়ে আসেন। গুরুদেব চিন্তা করলেন, আমি যেখানে মল পরিত্যাগ করি সেখানে তো মল থাকে না, তাহলে পরিষ্কার করে কে? কি হলো একটু দেখতে হবে। পরদিন যখন গুরুদেব আড়াল থেকে দেখলেন, মল পরিত্যাগ করে আড়াল থেকে দাঁড়িয়ে দেখছেন রাজার ছেলে হাত মুখ পরিষ্কার করে ধুয়ে গুরুদেবের মল পরিষ্কার করে দিচ্ছে। নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের নিকটে লোকনাথ গোস্বামী ছুটে গিয়ে হাতখানা চেপে ধরে বললেন, ওরে নরোত্তম, এ তুই কি করলি বাবা? রাজার ছেলে হয়েছে, তুই নিজের হাতে আমার মহল পরিষ্কার করে দিচ্ছিস। যদি কোনোদিন কোনো শিষ্য তার গুরুদেবকে মনের স্থানে মনের মন্দিরে জায়গা করে দাঁড়িয়ে করে দিলেন, তবে যে গুরুদেবের কাছে মল বিষ্ঠা হয় না। আমার কাছে এ কোনো ঘৃণার বস্ত্র নয়। আমার কাছে এ একটা পরিষ্কার করার জায়গা বলে আমি পরিষ্কার করে দিয়েছি। গুরুদেব, নরোত্তম, তুই আমাকে বাধ্য করলি তোকে দীক্ষা দিতে। এই জগৎ সংসারে আমি কোনোদিন কাউকে দীক্ষা দেইনি, কিন্তু তোর জন্য আমাকে আজ দীক্ষা মন্ত্রের ন্যায় তোকে দীক্ষা দিতে হবে। নরোত্তমকে দীক্ষা দিলেন। কলসি কলসি জল আনতে আনতে নরোত্তম দাস ঠাকুরের মস্তকে গলে পচে যাওয়া ঘা হয়ে যায়। নরোত্তমকে কি করে বাড়ি সরিয়ে দেবে তার চিন্তা করে গুরুদেব অনেক প্রকৃতির কথা বলতেন। নরোত্তম সব কষ্ট মুখ বুঝে সয়ে নিতেন, কারণ তিনি রাধা কৃষ্ণের চরণ ছাড়া এ জগতে আর কিছুই চাই না। গুরুদেব, আমায় যদি কোনোদিন বাড়ি ফিরে যেতে হয়, তাহলে আমি ওই রাধা কৃষ্ণের চরণের তলেই পড়ে থাকব। নরোত্তম দাস ঠাকুর মহাশয় এত কিছু শিক্ষা করলেন, উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা করলেন, কুঞ্জ সেবা শিক্ষা করতে গিয়ে কি হলো মা জানেন তো? যখন কুঞ্জ সেবা শিক্ষার জন্য শ্রীবাস আচার্যের কাছে গেলেন, শ্রীবাস আচার্য নরোত্তমকে বললেন, বাবা নরোত্তম, তুই যা, রাধা গোবিন্দ কুঞ্জের মধ্যে প্রবেশ করেছে, ধ্যানের মধ্যে দিয়ে তাদের দুধ গরম সেবা দে। নরোত্তম ধ্যানে বসেছে, ধ্যানের মধ্যে প্রদর্শন করছে রাধা গোবিন্দের কুঞ্জ সেবা। সোনার বাটিতে করে দুধ গরম করতে দিয়েছে, আর নরোত্তম দেখতে পাচ্ছে রাধা গোবিন্দ লীলায় প্রবৃত্ত হয়ে গেছে। লীলাকে প্রদর্শন করতে গিয়ে দুধ গরমের কথা ভুলে গেলেন, তাই দুধ পোড়ার গন্ধ নাকে ভেসে আসতেই ছুটে গিয়ে দুধের হাঁড়িটা নামাতে গেলেন। দুধের সোনার বাটিটা যখন নামাতে গেলেন, তখন দুধের সোনার বাটিটা হাতে ধরতে গিয়ে হাতের ছ্যাঁকা লেগে যায় আর হাতে ফোসকা পড়ে যায় নরোত্তম দাস ঠাকুর মহাশয়।
ধ্যানের মধ্যে এত কিছু করলেন, কিন্তু বাস্তবে হাতে বড় বড় ভুষ্কা পড়ে গেল। গুরুদেবকে হাত চাদরের তলায় ঢেকে রেখে সমস্ত কাজ করে দিচ্ছে এক হাত দিয়ে। বাবা নরোত্তম, আমার স্নানের জন্য তেল জল এনে দে। আমার নরোত্তম দাস ঠাকুর মহাশয় এক হাত দিয়ে দিচ্ছে। বাবা তুই কি নামের মালাই জপ করছিস? আমার নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছে না তো গুরুদেব। তাহলে বাবা তুমি হাত কেন ঢেকে রেখেছো? ও কিছু না, ও কিছু না বললে তো আর হলো না। দেখি তোর হাতে কি হয়েছে। চাদর দিয়ে যখন হাতটা ঢেকে রেখেছিস নিশ্চয়ই কিছু হয়েছে। চাদরটা তুলে যখন হাতটা বের করে দেখলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের যে হাতখানা পড়ে ফুসকা পড়ে গেছে, তা প্রদর্শন করে গুরুদেব আজকে উঠলেন। নরোত্তম, তুই কি করেছিস? আমি তো তোকে এমন কোনো কাজ দেইনি, এমন কোনো কাজ তোকে করতে বলিনি যে তোর হাতটা পড়ে যাবে। গুরুদেব, এ আমার অপরাধের সাজা, এ আমার ভুলের সাজা। এই জগতে যদি শিষ্য গুরুদেবের চরণে তবে তার ভুলের সাজা, তার অপরাধের সাজা সব ভগবান তাকে প্রদান করে। আমি অপরাধ করেছি, আপনি আমায় কৃপা করে কুঞ্জ সেবা দিতে দিয়েছিলেন, কিন্তু গুরুদেব আমি কুঞ্জ সেবা দিতে গেলাম এই জগৎ স্বভাবে। কিন্তু গুরুদেব আমার যে কোনো যোগ্যতা ছিল না, আমার যে কোনো পূর্ণতা ছিল না। এই দেখুন গুরুদেব, সোনার বাটি তাড়াহুড়ো করে নামার দিকে আমার হাত পড়ে গেছে। জানেন তো গুরুদেব, আমি যে কৃষ্ণ সেবা সেবার যোগ্য কৃষ্ণ সেবার যোগ্য আমি যে কৃষ্ণ সেবা আমি যে কৃষ্ণ সেবা আমায় কৃপা করে সেবা সেবা দিতে দিলে আমি যে কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবার যোগ্য আমায় যে কৃপা করে সেবা দিলে বটে। গুরুদেব আমি কৃষ্ণ সেবা আমি যে কৃষ্ণ সেবা যোগ্য জগতে
জগতে আমার মতো অপরাধী আর কেহ জগতে আমার মতো অপরাধী আর কেহ না জগতে আমার মতো অপরাধী আর কেহ না কে বলে আমার ভাগ্যে কৃষ্ণ ভজ হলো না গুরুদেব জগতে আমার মতো অপরাধী আর কেহ নাই জগতে আমার ভাগ্যে কৃষ্ণ সেবা হলো না রে জগতে আমার মতো অপরাধী আর কেহ না জনমে জনমে আমি অযোগ্য ভক্ত অযোগ্য ভক্ত হয়ে রইলাম জগতে আমি অযোগ্য হয়ে এই পাপী জীবনে বলো আমার কি আর হবে আমি যে অযোগ্য ভক্ত এই জগতে হয়ে রইলাম আমার পাপী জীবনে যোগ্য ভক্ত হয়ে গুরুদেব বলেন অরুণাভ জগতে তোর মতো ভক্ত বলব আর কেবা ওরে আর কেবা আছে জগতে তোর মতো ভক্ত তোর মতো ভক্ত আর কে আছে ও যে জন কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবার প্রমাণ পেল জগতে তোর মতো ভক্তরা বল বল কে আছে ও গো কৃষ্ণ সেবা
আমি এতদিন ধরে কৃষ্ণ ভজন করে গেলাম, আমি এতদিন ধরে কৃষ্ণ চরণের সেবা পূজা করে গেলাম, শুধুই অনুমান করে সেবা পূজা করেছি, কিন্তু তোর মতো করে কোনোদিন প্রমাণ পাইনি। ওরে হাত পড়ে গেলেও তো তুই গোবিন্দের দর্শন পেয়েছিস। আমি তো তাও পেলাম না নরোত্তম। ওরে নরোত্তম, তোর মতো ভক্তের চরণে যেন আমার মতে থাকে। তোর মতো ভক্তের চরণে যেন আমার মতি থাকে। বলিয়ে জন্মে নয় রে, প্রতি জন্মে তোর মতো ভক্তের চরণে যেন আমার মতে থাকে। শুধু এ জন্মে না, এ জন্মে নয়, ও জন্মে জন্মে ছাড়ে তাই গৌর হরি বল। যেন তোর মতো ভক্তের চরণে আমার মতি থাকে। ও গো এ জন্মে না, এ জন্মে নয়, ও গো জন্মে জন্মে যেন তোর মতো ভক্তের চরণে আমার মতি থাকে। ও গো এ জন্মে জন্মে যেন তোর মতো ভক্তের চরণে আমার মতি মতি থাকে। জগতে কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয়। একজন ভক্তের কাছে একজন গুরুদেব তার দুটি রাতুল রানের চরণকে আস্বাদন করতে চায়।
গুরুদেব, এ কেমন কথা? আপনি যদি আমার দুটি রাতুলডাঙ্গা চরণে হাত রাখেন, আমি যে অপরাধ হয়ে যাব, আমি যে পাপী হয়ে যাব। ওরে নরোত্তম, জগতে কেউ ছোট নয়, কেউ বড় নয়, কে কার শিষ্য, কে কার গুরু। আজ আমার ইচ্ছে করছে তোর মতো শিষ্যকে আমার নিজের গুরু করতে। তুই আমায় গুরুদেব না বলে আমি যদি তোকে গুরুদেব বলতে পারতাম, আমার শান্তি হতো। না গুরুদেব, অমন করে বলবেন না। এবার তোকে ভজন শিখতে হবে, কীর্তন গান শিখতে হবে। তাই তুই হরিদাস ঠাকুরের কাছে যাবি। হরিদাস ঠাকুরের কাছে গিয়ে তুই উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা করবি। কারণ কুঞ্জ সেবা দিতে গেলে সুন্দর সুর তালে কীর্তন করলেও ভজন এক প্রকৃতির আস্বাদন হয়। তাই পূর্ণাঙ্গ উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা করলেন। লোকনাথ গোস্বামীর কাছে ফিরে যেতেই বলে, বেশি দিন অবগাহন করলে গুরুদেবের স্নেহ মমতা দূরে চলে যায়, জানিস তো নরোত্তম? আমি যদি কিছু কর্ম করি তাহলে তোর মনে যদি ভুল প্রমাণ হয়, গুরুদেব ইচ্ছে করে আজ উল্টো করে মালা রাধা কৃষ্ণকে পরিয়ে দিয়েছেন। আর মনে মনে নরোত্তম বলছে, এই মালাটা যদি সোজা করে পরাতো তাহলে সুন্দর হতো। মনের কথা গুরুদেব জানতে পেরে বললেন, কিরে নরোত্তম, তুই কি আমাকে শিখাবি মালা কি করে কৃষ্ণকে পরাতে হয়? যা যা, বাড়ি ফিরে যা, যেখান থেকে এসেছিস সেখানে চলে যা, সংসার কর। তোর মন এখানে নেই, তুই আর মনস্ক হয়ে গেছিস। হরি বল, হরি বল। মানে গুরুদেব চাইছিলেন যে নরোত্তম দাস ঠাকুর মহাশয় যেন মালাটা নিজের হাতে পড়ে দেয়। তা না করে তুই মনে মনে বলছিস, আরে মালাটা তো তুই পরাতে পারতিস, তুই মনে মনে আমার ভুল ধরছিস। সিদ্ধান্ত বদলে গেছে, যা তুই বাড়িতে ফিরে যা, সংসার কর। নরোত্তম দাস ঠাকুর মহাশয় খেতড়ি গ্রামে ফিরে আসে। যখন ফিরে এসেছিলেন, এসে দেখছে তার বাবা আর কেউ নেই, সবাই গত হয়ে গেছে। পুরো রাজবাড়িটাই পাতায় ভর্তি হয়ে গেছে। দরজা যার ইচ্ছা সে খুলে ভিতরে যায়, আবার বাইরে আসে। এবার দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখছে পাতায় ভর্তি বাড়িটা, আজ নেই তার বাবা, নেই তার মা, কেউ নেই। সংসার ছেড়ে সবাই বহু দূরে চলে গেছে। এই সংসার, এই পরিবার, এ তো আমার ছিল না, আমি কবে ত্যাগ করে চলে গেছি। যখন গুরুদেব আমাকে আদেশ করেছে, আমি তো আর যেতে পারবো না, তাই এখানে আমাকে থাকতে হবে। বাড়িতে থাকা শুরু করলেন। আর প্রতিদিন রাজার ছেলে মাধু পরীক্ষা। ও বাবা, এই আজকালকার যুগে যদি বাবার 2 বিঘা সম্পত্তি থাকে, কোনো ছেলে ভিক্ষে করতে যাবে কি? বাবা, কোনো ছেলে যাবে কারোর বাড়িতে ভিক্ষা করতে? যাবে না, যাবে না। বাবার 2 বিঘা সম্পত্তি আছে, এই সম্পত্তিকে ঠিক মতো চালন করলে আমার সংসার ঠিক চলে যাবে। এখনো আমি খুব বেশি জানি না, তবে সামান্য জানার মধ্যে 700 বিঘা সম্পত্তি এখনো আছে। তো আরও তো অনেক ছিল সেই আমলের কথা। একটা সম্পত্তিও কোনো কাজে লাগাননি তিনি, মাদকরি করতে আর রাধাকৃষ্ণের সেবা। প্রাচীন একটা রাধাকৃষ্ণের মূর্তি ছিল। নরোত্তম দাস ঠাকুর মহাশয় কোনোদিন আমিষ খাবার মুখে তোলেনি। যখন অন্নপ্রাশন করা হয়েছিল তখন টিকুজি কুষ্টি গণনা করে তাকে ওই রাধা গোবিন্দের মূর্তিতে প্রসাদ লাগিয়ে ওই প্রসাদ তার মুখে দেওয়া হয়েছিল। ওই প্রাচীন রাধা গোবিন্দের মূর্তিটা প্রতিদিন সেবা দেয়, প্রসাদ পায়, আর একবেলা করে সেবা প্রসাদ পেয়ে মাধুরীতে শয়ন করে থাকে। খাট পালঙ্কে থাকতেন না, কারণ কৃষ্ণ ভক্তের জন্য খাট পালঙ্ক শোভা পায় না, তাই তিনি মাধুরী বিছিয়ে মাধুরীতে শয়ন করে থাকতেন। একদিন তিনি মাদকরি করতে চলে গেছেন, বেলা বইয়ে চলে গেছে, অবসান হয়ে যাচ্ছে। গুরুদেবের অনেকদিন পর মনে হয়েছে নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের কথা। আমার নরুটা কতদিন চলে গেছে খেতড়ি গ্রামে, আমি কতদিন আমার শিষ্যের মুখ দেখি না। আজ একটু ইচ্ছে করছে আমি আমার নরোত্তমকে দেখে আসি। এই যে গুরুদেবের মনে হয়েছে, আর গুরুদেব ঝোলাখানা কাঁধে করে নিয়ে হাঁটা শুরু করে দিয়েছে।
তো কিছু দূর হাঁটতে 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 কিছু 2-3 দিনের মধ্যে তিনি পৌঁছে গেলেন। যখন তিনি পৌঁছালেন খেতরি গ্রামে, লোক মুখে শুনলেন যে নরোত্তমদের বাড়ি কোনটা, নরুর বাড়ি কোনটা। কৃষ্ণানন্দ দত্তের ছেলে নরু, তাকে চেনো তো? বলে হ্যাঁ চিনবো না, ওই কীর্তন গেয়ে বেড়াই, বাড়ি বাড়ি ভিক্ষে করে বেড়াই, তাকে চিনবো না? সবাই দেখিয়ে দিলেন। আর তিনি রাজবাড়ির ভেতরে যাচ্ছে, মানে যেটা গৌরাঙ্গ বাড়ি, নাট মন্দির, যেটা প্রাক্তন নাট মন্দির, সেটা কিন্তু আমি দেখেছি। আপনারা কেউ দেখেছেন কি দেখেননি আমি জানি না। তো এখন তো নতুন করে সাইটে মন্দির করা হয়েছে, নাট মন্দিরটা আছে। তো দেখুন নরোত্তম দাস ঠাকুর মহাশয় ডিক্কি করার জন্য চলে গেছে, মাদুগরি করতে চলে গেছে। বেলা বই অবসান হয়ে যাচ্ছে। গুরুদেবের এক পদ দু পদ করতে করতে দরজা খুলে দেখছে, দরজা তো খোলাই আছে। আরে ননু, বাবা ননু, তুই বাড়িতে আছিস? আস্তে, একটু আস্তে গল্প করো না, এইখানটায় খুব গল্প হচ্ছে, আস্তে গল্প করো। আরে বাবা, নিজে কীর্তন শুনবে না, অন্য কাউকে শুনতে দেবে না? তুমি ওইদিকে ঘুরে আছো কেন? কীর্তন এদিকে হচ্ছে তো। আমি ভালো বাঁচতেও পারি, পাটকেল মারতেও পারি, জানো তো? শ্রীরাম নবদ্বীপ পরিক্রমা, বৃন্দাবন পরিক্রমা করে বাড়িতে এসে রাধা গোবিন্দের মূর্তি সেবা পূজা করে আর মাদুকরি করতে যায়। তো গুরুদেব এক পদ দু পদ করতে করতে নরু নরু করে চিৎকার করছে। একটা ছেলে আর একটা মেয়ে হাঁটতে হাঁটতে এসে বলছে, দাদু আপনি যাচ্ছেন কোথায়? যাচ্ছেন আচ্ছা দাদু বলে ডাকছো, এটা কি নরোত্তমের বাড়ি? বলে হ্যাঁ। বাবা তো বাড়িতে নেই, বাবা বাড়িতে নেই। মনে মনে চিন্তা করছে, ওরে নরু, আমি তোকে রাগ করে অভিমান করে বললাম বাড়ি গিয়ে বিয়ে করে সংসার কর, তুই সেই বিবাহ করে সংসার করে নিলি। আমি বুঝতে পারছি যে তুই আমার কথাগুলো রাগ ক্রোধের মনে না করে আদেশ মনে করে কাজটা করেছিস। যাক, যদি সেটা করেই থাকিস, বিবাহ যদি সংসার যদি করেই থাকিস, ছেলে মেয়ে দুটো সুন্দর ডাকছে, ভালো লাগছে। এই দুটো ছেলে মেয়ে বলছে, দাদু কি ভাবছেন? কিছু ভাবছি না। তোদের বাবা আসবে কখন রে? বলছে কেন? সন্ধে হলেই চলে আসবে, এসে রান্না করে আমাদের। তোদের মা কোথায়? নেই তো। বাবা আছে, শুধু বাবাই আমাদের দেখাশোনা। ও মা, সে কি? যাক, কপাল বন্ধ হলে এরকমই হয়। স্ত্রীটাও মারা গেছে, নয়তো কোথাও চলে গেছে। যাক, মনে মনে চিন্তা করতে করতে বলে, তোদের বাবা আসলে বলিস আমি তার গুরুদেব এসেছিলাম, আমি চলে যাচ্ছি। ওমা, আপনি আমার বাবার গুরুদেব, মানে আমাদের বাবার গুরুদেব যদি আমাদের বাড়ির দোরগোড়াই থেকে ঘুরে যায়, তাহলে আমরা কি করে সেটা মানবো? বাবা তো এসে আমাদেরকে মারবে, বকবে। তার থেকে বরং আপনাকে হাত ধরে নিয়ে যাই, আপনার যা প্রয়োজন দাদু আমরা তাই দেবো, চলুন না। আরে ভাই, অনেক দূর ক্লান্তি হয়ে হেঁটে এসেছি। আচ্ছা, অনেক দূর ক্লান্তি হয়ে হেঁটে এসেছো, তোমার ক্লান্তি আমরা দূর করছি, চলো তুমি জল খাবে? আচ্ছা, তোরা যদি ভালোবেসে জল দিস আমি জল খাবো। কেউ গ্লাস ভর্তি জল মিশে গুরুদেবকে খাওয়াচ্ছে। এই এক গ্লাস ঠান্ডা জল খেয়ে মনে হচ্ছে আমি দুধ গরম খেয়ে নিয়েছি। শোন, একটু বাতাস করে দে না ভাই, আমার খুব ক্লান্তি হয়েছে। একজন বাতাস করে দিচ্ছে, মাদুরি করে দিয়েছে, তো মাদুরির উপরে তিনি ওই বাতাস করলে কি হয় বাবা, গরমের দিন হালকা যদি হাওয়া লাগে তাহলে কিন্তু আরামায়েশে আমরা শয়ন করে ফেলি। তো উনি শুয়ে বললেন, আর একজন গিয়ে চরণ চাপছে। দাদু আপনার এই কি করছিস রে? এই বাবার মতো স্বভাব হয়েছে তোদের, তাই না? দুজনে মিলে কেউ বাতাস করছিস, কেউ পায়ে চাপছিস। দাদু আপনার অনেক ব্যথা হয়েছে, আঘাত হয়েছে, একটু একটু ধৈর্য ধরে শুয়ে থাকুন, আমরা একটু সেবা করি। হরি বল, হরি বল। মনে মনে চিন্তা করছে, এটা নরোত্তম যেমন নিজের শিক্ষায় শিক্ষিত, নিজে যেমন কৃষ্ণ ভজনের উচ্চ শিক্ষিত, তেমন সন্তানদেরকেও করেছে, খুব ভালো হয়েছে। এই যে চিন্তা করতে করতে গুরুদেব কখন ঘুমিয়ে গেছে বুঝতেই পারেনি। সন্ধে ঘনি, রজনীর কালো কালো রং। এইবার নরোত্তম দাস ঠাকুর মশাই ভিক্ষার ঝুলিকা, আজকে খুব কম ভিক্ষা পেয়েছে, তো ছুটে ছুটে আসতেই দরজার মধ্যে প্রবেশ করতে একটা পাটকেল লেগে পায়ে উস্কা খেয়ে মানে এমনভাবে পড়ে গেছে, চাল ডাল সব পড়ে ধুলার মধ্যে একেবারে লটপটর হয়ে গেছে। হরি বল, হরি বল। যখন ধুলোর মধ্যে চাল ডাল সব পড়ে গেছে, আহারে আজ আমি গোবিন্দ সেবা দিতে পারবো না, কৃষ্ণ সেবা দিতে পারবো না, আমার সব নষ্ট হয়ে গেল।
এবার নরোত্তম দাস ঠাকুর মহাশয় তাড়াতাড়ি করে কিছু চাল ঝেড়ে নিয়ে ছোলার মধ্যে নিয়ে চলে গেলেন। কিন্তু গিয়ে ভিতরে প্রবেশ করে চারিদিকে নজর দিয়ে দেখছে চরণের চাপ, চরণের চিহ্ন, ধুলোবালির ওপরে চরণের চিহ্নগুলো পড়ে আছে। হরিবল হরিবল, কয়েকজনের চরণের চিহ্ন, 2 থেকে 3 জন। তো আমার বাড়িতে তো সবাই আসেন, এই 2-3 জন চরণের চিহ্ন, 2টো চরণের চিহ্ন আমার খুব চেনা। এই 2টো চরণের চিহ্ন আমি বহুদিন আগে দেখেছি। এই 2টো চরণের চিহ্ন আমার গুরুদেব ছাড়া আর কারোর হতে পারে না। আমি গন্ধ পাচ্ছি, পদ্ম গন্ধ। এই গন্ধে মনে হচ্ছে গুরু গোবিন্দ সব একাকার হয়ে আমার বাড়িতে আজকে উপস্থিত হয়েছে। এবার ভেতরে গিয়ে 1 পা 2 পা করতে করতে দেখে বারান্দার উপরে গুরুদেব শয়ন করে আছে। আহা, আমি যা ভেবেছি তাই ভেবেছি। ছোলাটা খুলে বারান্দার উপরে রেখে ছুটে গিয়ে গুরুদেবের চরণ ধরে প্রণাম করছি। আর কতদিন পর গুরুদেবের সঙ্গে দেখা হয়েছে। গুরুদেব, সেই আপনি কৃপা করলেন এতদিন পরে। বাবা নরোত্তম, তুই এসেছিস? হ্যাঁ গুরুদেব। আহা, আপনার কতই না কষ্ট হয়েছে। সেই নবদ্বীপ থেকে এই খেতড়ি গ্রামের পথ তো কম দূর নয়, অনেকটাই দূর। এতদিন পর এসেছেন, আপনার চরণে কত ব্যথা হয়েছে। আরে থাক না, লাগবে না তো, আমায় অনেক চরণ সেবা করেছে। কিন্তু আমার বাড়িতে তো বাবা নরোত্তম, আমি তোকে রাগ করে বলেছিলাম, তুই অভিমান করে আমার উপরে সেই আদেশ মনে করে তুই বিবাহ করে ফেললি। ও মা, নরোত্তম দাস ঠাকুর মহাশয় গুরুদেবের যত কথা শুনেছে ততই অবাক হচ্ছে। এ কি বলছে গুরুদেব? আমি তো জীবনে কোনোদিন বিবাহ করিনি, সংসার করিনি। গুরুদেবকে লক্ষ্য করে বললেন, গুরুদেব আপনি কি বলছেন? বাবা নরোত্তম, তোর বাড়িতে তোর ছেলে মেয়ে আমাকে এত সেবা যত্ন করেছে, এত সেবা যত্ন করেছে যে আমার সমস্ত শ্রান্তি কান্তি দূর হয়ে দূর হয়ে যখন চলে গেছে ক্লান্তি সব কিছু। গুরুদেব, আমি একখানা কথা বলতে চাই আপনাকে। আপনি তোমাকে সুযোগ দিচ্ছেন না। আমি কোনোদিন বিবাহ করিনি, আমার ছেলে মেয়ে তো দূরের কথা, আমি বিবাহই করিনি, তাহলে আমার ছেলে মেয়ে কোথা থেকে আসবে? কিন্তু বাবা, একটা ছেলে আর একটা মেয়ে আমাকে অনেক সেবা যত্ন করেছে, অনেক আদর যত্ন করেছে, আমি তোকে বলে শেষ করতে পারবো না। গুরুদেব, তাদেরকে আপনি কোথা থেকে আসতে দেখেছেন? বাইরে থেকে? না না, ওই ভেতরের ঘর থেকে তারা এসেছিল। আর ওই ভেতরের ঘর থেকে এসে দুজনে দাদু দাদু বলে একেবারে চিৎকার করে কলহ করে দুজনে কে কার আগে সেবা করে। জানিস তো নরোত্তম, আমার কোনো অসুবিধা হয়নি, আমার সব ক্লান্তি দূরে গেছে। জল খাইয়েছে, আমার মনে হচ্ছে আমি দুধ গরম খেয়েছি। গুরুদেব, স্বয়ং রাধা কৃষ্ণ যাকে সেবা করে তার কি মনে হবে সে জল খেয়েছে? এই ঘরে আর কেউ থাকে না গুরুদেব, স্বয়ং রাধা কৃষ্ণের প্রাচীন মূর্তি ছাড়া, আর আমি আপনার শিষ্য ছাড়া এ বাড়িতে আর কেউ থাকে না। কবে কতদিন করবে আমার মা আমার বাবা আমায় ছেড়ে চলে গেছে, আমি তাদের সব কাজটুকু করতে পারিনি। গুরুদেব, কৃষ্ণ ভজনের পথে আপনার দুটি চরণকে উদ্দেশ্য করে এতদিন ধরে আমি প্রতীক্ষা করি। ওরে নরোত্তম, এ জগতে যে তোর মতো ভক্ত আর কেহ হয় না। ওরে নরোত্তম, তোর দুটি চরণের ধুলি আমার শিরে দে না। তোর মতো ভক্ত যে কেবল রাধা কৃষ্ণকে নিজের ঘরে রাখতে পারে আর যুগল সেবা দিতে পারে। ওরে নরোত্তম, এতদিন ধরে রাধা কৃষ্ণের সেবা দিলাম, কিন্তু তোর মতো সেবা কখনো দিতে পারিনি। এবার আমায় কৃপা করো গুরুদেব, এ জন্মে নয় জনমে জনমে আপনার কৃপা লাভ করে আবার যেন সংসার ভূমণ্ডলে আমি আবার কৃষ্ণ ভজন সদা সদা করিতে কৃষ্ণ
ভজন করিতে পারি। আমি সদা কৃষ্ণ ভজন হরি বল হরি যেন কৃষ্ণ ভজন জয় রাধে। করিতে পারি। আমি যে আর কোন আমি আর কোন ওরে চাই না যেন সদা কৃষ্ণ আমি করিতে পারি। আমি আর কোন হরি বল হরি বল হৃদয় গৌর হরি বল। সদা কৃষ্ণ ভজন যেন করিতে পারি। আর কোন তাই না জগতে কৃষ্ণ ভজন করিতে পারি। আর কোন ধন চাই না জগতে কৃষ্ণ ভজন করিতে পারি। ধন চাই না জগতে সদা কৃষ্ণ ভজন যেন করিতে পারি। জগতে কেউ রাজা হোক ধীরাজা হোক, কৃষ্ণ ভজন ছাড়া তার কোনো গতি নেই। যেজন কৃষ্ণ ভজন করে সেজন তার মৃত্যুর কালে আমার ভগবানের কৃপা লাভ করে। আর মৃত্যুর কালে যদি কেউ কৃপা লাভ করতে পারে, ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ কৃপা, এ জগতে তার পুনর্জন্ম আর নাও হতে পারে। এটাই আমার ভগবান ব্যক্ত করেছে। আজ তিনি কি করছেন? ভাগ্যবতী সুরধুনী গঙ্গার তীরে দাঁড়িয়ে, ভাগ্যবতী সুরধুনী গঙ্গার তীরে দাঁড়িয়ে তার প্রেম রসের খেলা খেলছে। এই প্রেম রসের খেলা কেবল হরি নামের খেলা মা, যা খেললে ভক্তের হৃদয়ে শান্তি তৃপ্তি হবে। তাই পদকর্তা লিখলেন, আর খেলায় বিনোদ আমার গোরাবায় আমার আর খেলায় বিনোদ বিনোদ
করেছে ভক্ত হৃদয় বৃন্দাবনে ওই ভক্ত হৃদয় বৃন্দাবনে হরি 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 নামে হরি 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 নামে ভক্ত হৃদয় বৃন্দাবনে হরি 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 নাম ভক্ত হৃদয় বৃন্দাবনে মণ্ডলী করিছে মণ্ডলী করেছে ভক্ত হৃদয় বৃন্দাবনে মণ্ডলী করেছে কে মণ্ডলী করেছে ভগবান স্বয়ং মণ্ডলী করেছে জয়রাধি সমবেত ভক্তমণ্ডলী গণ কমিটির বৃন্দ পক্ষ থেকে আপনাদের নিকটে মাধুকরীর জন্য যাবে আপনারা মন্দির যজ্ঞ সেবার জন্য যে যা পারেন দান করবেন কেউ বৈমুখ করবেন না সবাই দেবেন ঠিক আছে অনেকে গীতা দান করে গেছে বলা হয়নি সকলে আশীর্বাদ করবেন গীতাদানীর ব্যক্তির মনোবাসনা ভগবান পূরণ করুন এই দান ভগবান গ্রহণ করুন এবং দানী ব্যক্তির মনোবিলাস ভগবান পূরণ অবশ্যই করবেন আপনারা আশীর্বাদ করবেন তারা যেন কৃষ্ণ ভক্তি লাভ করে একজন মা 100 টাকা দান করেছে তার দানের বাসনা যেন ভগবান পূরণ করে এবং যারা সকলেই দান দক্ষিণা করছেন সবার দানী ব্যক্তির মনোবাসনা ভগবান পূরণ করুন কৃষ্ণ ভক্তি লাভ করুন জয় জয় নিতাই গৌর সীতারাম হরি 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 খেলাই বিনোদ খেলা গোরাবন মারি পুলিন বিহার করে ভগত মণ্ডল বিহার করছেন কে ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু বিহার করছেন কোথায় ভক্তের হৃদ ভান্ডারে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আমার ক্ষুদ্র দেহ ভাণ্ডে আস্তে আস্তে সাউন্ড করছেন কেন আপনারা আস্তে আস্তে যাচ্ছে আপনাদের কাছে যাবে তো যখন যাবে তখন দক্ষিণা দেবেন আর দাদাদের বলি আস্তে আস্তে দক্ষিণা নেবেন হইচই করবেন না যদি যদি খেলায় বিনোদ খেলা গোড়া বনবালি পুলিন বিহার করি ভগত মণ্ডলী ভক্তের হৃদভাণ্ডারে ভগবান মণ্ডলী করছে এই পা হইতে আপাত মস্তক দেহে 4 দেশ রয়েছে স্থূল প্রবক্ত সাধক সিদ্ধি যারা স্থূলে পড়ে থাকে তারা জড়ব্যাধিময় সংসারে সব ভুলে হরিনামকে ভুলে পড়ে থাকে এই হরিনামকে আস্বাদনের জন্য যারা প্রবৃত্তি যায় তারা নিত্য নবদ্বীপ ধামকে দর্শন পায় আর নিত্য নবদ্বীপ ধামে যারা যায় তারা প্রেমানন্দে বাহু তুলে বদন ভরে হরি বল হরি আর এই হরিনামের ছোঁয়ায় হরিনামের পথ প্রদর্শন করতে করতে একদিন সে বৃন্দাবনে যাবে আর বৃন্দাবন হইতে রাধাকৃষ্ণের জীবন দর্শন পেলে সে বৃহৎ বৃন্দাবনে যাবে আর বৃহৎ বৃন্দাবনে যদি এই জগতের কোনো ভক্ত একবার যায় কোটি কল্পকালে তার আর প্রভু কোনোদিন এই জগতে ইহকাল জন্মের মতো আর জন্ম নেবার জন্য আসতে হয় না তার পুনর্জন্ম আর হবে না যদি সে সিদ্ধির দেশে চলে যায় তাই সিদ্ধির দেশে যাওয়া এই জগতের জীবের জন্য সবার জন্য নয় কারণ আমরা আসরিক জীব মায়া মমতা চাওয়া পাওয়া জীবনে কোনোদিন ছাড়তেও পারবো না আমরা সিদ্ধির দেশে যেতেও পারবো না কিন্তু আশা করি বৃন্দাবন প্রদর্শন করে রাধাকৃষ্ণের যুগল যেন দর্শন করে জগতের সমস্ত মোহমায়াকে পরিত্যাগ করতে পারি আর মায়াকে কোনোদিন পরিত্যাগ করতে পারলে একদিন ভগবানের কৃপা হবেই হবে তাই বিনোদ খেলা খেলছে এই নতুন খেলা বিনোদ খেলা হরিনামের খেলা যারা একবার খেলে তাদের সারা শরীরে সারা দেহে সারা মনে গাঁথা হয়ে যায় বিনোদ খেলা নতুন খেলা বিনোদ শব্দের অর্থটাই হলো নতুন হরিনামের খেলা আপনি যেরকমভাবে খেলুন আপনার মনে হবে আপনি নতুন খেলাই খেলছেন আর এই খেলা যত খেলা যায় ততটাই তার স্বাদ বাড়ে যেমন কুসুর থেকে চিনি তৈরি করা হয় চিনি থেকে যদি আবার মিশ্রি করা হয় মিশ্রি আর দুধ যদি এক করা হয় তবে তার মতো সুস্বাদু জগৎ আর কিছু থাকে না তথাপি কৃষ্ণ ভজন কৃষ্ণ প্রেম একের পর এক করতে করতে যখন আপনি তার গভীরে পৌঁছাতে পারবেন তখন আপনার মনে হবে যে আপনি জগতের সব কিছু ভুলে কেবল ভগবানের হয়েছেন আর ভগবানের ভগবতের কৃপা লাভ করলে জগতে আর কোনো কিছুর প্রয়োজন হয় না তো দেখুন কৃষ্ণ ভক্তিকে আস্বাদন করলেন আমার গৌর সুন্দর স্বয়ং
তিনি তো ভগবান, তার তো কিছুর প্রয়োজন ছিল না, কিন্তু তিনি নিজেই কৃষ্ণ ভক্তিকে অর্জন করে দুবাহু প্রসার করে হরিনাম করতে করতে যাচ্ছে। এখানে কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন যদি বলে তাহলে বলবেন। চালাবো? আচ্ছা ওখান থেকে আমাকে সংকেত দেবেন, আমি বন্ধ করে দেব। খেলাই বিনোদ খেলা করা বলে মালি পুলিন বিহার করি ভক্ত মণ্ডলী, বিহার করছে ভগবান ভক্তের ঈদ মাঝারে, আর ঈদ মাঝারে বিহার করে তিনি এই হরিনামের খেলা খেলছে, এবং খেলতে খেলতে তিনি দেখছে না আর সময় নেই। কেন? বলি পদকর্তা রচনা করলেন, দিবায় শানা দেখি আবার গোড়া গৃহেতে চলিলা, আর গৃহেতে চলিলা। এই যে জননীর চরণে আসি প্রণাম করিলা, জননীর চরণে আসি প্রণাম করিলা, তুমি এই আশীর্বাদ দাও জননী, এই আশীর্বাদ দাও জননী, যেন যুগে যুগে ভক্ত সঙ্গী, এই আশীর্বাদ দাও জননী, যুগে যুগে ভক্ত সঙ্গ করি, এই আশীর্বাদ দাও জননী। ধুলায়ে ধূসর গদ গদ ভাসে রে, ধুলায়ে ধূসর গদ গদ ভাসে রে, এ রাধা মোহন পদে করত হিয়া, আমার রাধা মোহন পদে করত হিয়া, আর ধুলায় ধূসর গদ গদ ভাস, এ রাধা মোহন পদে করত হিয়া, আচ্ছা কল্পতরু খস্যা সিদ্ধভয়বাজ পতিতানাং পাবনেভ্যো অনন্ত কোটি বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সুধরাধিপতি প্রেমানন্দে, নিতাই গৌর হরি হরি বল। জয় রাধে। এখন কি বলবে দাদা? কমিটি দাদা আরে ধুলায়ে ধো সারা অঙ্গ গদ গদ ভাসে রে, আরে ধুলায়ে ধূসরা অঙ্গ গদ গদ ভাসে রে, ধুলায়ে ধূসরা অঙ্গ গদ গদ ভাসে রে,
জয় রাধে। কমেডি দাদারা, আমি কি বন্ধ করব? গান কি বন্ধ করব? না না, আমাকে সংকেত দিয়ে গেছে, যদি কথা বলেন তো এখনই বলুন। দাঁড়াবো দাঁড়াবো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।